নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি দর্পণ চন্দননগরের আয়োজনে চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হয়ে গেল 2 দিনব্যাপী দর্পণ নাট্যতর্পণ নাট্য উৎসব। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। উৎসবের সূচনা করলাম এই মুহূর্তে টবের কাছে জল দিলেন, এখন জল দিচ্ছেন অন্যতম নাট্য ব্যক্তিত্ব কমল পাল, ব্যান্ডেল চারণীকে শুভেন্দু চ্যাটার্জি, হিরমটর কালমলিকে সুদীপ্ত দা। আমাদের এই মুহূর্তে এগিয়ে আসছে প্রদ্যুৎদা আপনি আসবেন। প্রদ্যুৎদা শর্মিলা বৌদি, প্রিয়াঙ্কা, গদাধরদা আপনি আসুন। করুণা বৌদি, যাওয়ার আগে গানটা কেমন ধরেছিল শুনলি? এই শুরু করে পালিয়ে যাব গিরগিটির মতন শস্যের জমির বিটিটোকে পাশে বসিয়ে কেস করিলে কে ভুল বলছি? নচ্ছি মুখে করে রাঙা হয়ে গেল। আমার বুকের ভেতরটাতে ঢেকিতে পারতিছে, শরীরটা ভয়ে আমার কাইল হয়ে গেছে। জানি না, যাও। আমি যতবার ওই জালে গেছি ততবার দেখেছি তোর মুখ চাপুকে কান্দা। খবরদারটা কর, তোমাকে চর মেরে আমার উল্টো হয়েছিল। তোমার নাকটা যদি কামড়ে তুলে আনতে পারতাম তাহলে মনে বড় সুখ। তুমি আমার বেটাটাকে অমনি করে কুকুরের গলা পেটিয়ে মেরে ফেললে ঠাকুর। আমরা দর্পণ চন্দননগরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা এত সুন্দর একটি মঞ্চ আমাদের ব্যবহার করার সুযোগ করে দিয়েছেন এবং তারাশঙ্কর চর্চার সুযোগ করে দিয়েছেন বলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই নাট্যোৎসবে এসে আমরা ভীষণ খুশি, কারণ আমরা এই চুঁচুড়াতে কখনো নাট্যোৎসবে অংশ নিতে আসেনি। আমরা দিশারি সাংস্কৃতিক চক্র লাভ্বর বীরভূম দীর্ঘ 33 বছর শুধুমাত্র
তারাশঙ্কর কাহিনী কেন্দ্রিক নাটক করে চলেছি। তো এখানে এসে আমাদের খুব ভালো লাগছে যে আমরা তারাশঙ্কর কাহিনী নির্ভর নাটক এখানে মানুষদের পরিবেশন করতে পারলাম, এবং খুব ভালো লাগছে এই কারণেই যে দর্শক যেভাবে আমাদের সাড়া দিয়েছে নাটকটি দেখে আমরা সত্যি অভিভূত। আমরা কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আহ্বান করার জন্য। ময়দানে নামার সময় এসেছে, আমাকে কিছু একটা করতেই হবে। এভাবে তুমি কি দেশ স্বাধীন করবে ভেবেছো? যদি আমি ভারত মাতার জন্য যুদ্ধ করার সুযোগ পাই তবে প্রতিপক্ষের প্রাণ দিতেও পারবো, আবার নিতেও পিছু হব না। কিন্তু এই নির্দোষ ছাগলকে বলি দিতে মায়া হয় না? বলি বন্ধ। এরপর মাত্র 19 বছর বয়সে মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে সহযোগী হিসেবে যোগ দেয়। ব্রিটিশ অস্ত্রাগার দখল করে তাদের টেলিফোন টেলিগ্রাফ লাইন ছিন্ন করেন। সত্যের পশুটাকে ডেকে পাঠায়। খুদিরা, তুমি ক্লাস না করে গুলতি ছুঁড়ে পেয়ারা পাচ্ছ। এটা গুলতি নয়, তাহলে কি? এটা এক একটা বোমা যেগুলো ইংরেজদের গায়ে ফেলবো। জানেন স্যার, একটা টিপও ফাঁকা যায়নি, সব কটা লেগেছে। বিপ্লবী সত্যেন বসু দেখলেন গুপ্ত সমিতিতে এই ছেলেকে কাজে লাগানো যায়। কিংসফোর্ডকে হত্যা করার প্ল্যান তাদের আগে থেকেই ছিল। কি বলছো মারিন্দা? ও যদি রাস্তা কি হয় তাহলে তো আমাদের গুপ্ত সমিতির প্ল্যান সমস্ত খবর ফাঁস হয়ে যাবে। জি, এটা তো হতে দেওয়া যায় না। আমি জেলাকে টাকা খাইয়ে চন্দননগরের গুপ্ত সমিতি থেকে দুটো বন্দুক আনিয়ে রেখেছি। একটা আমার কাছে থাকবে আর একটা থাকবে কানাইয়ের কাছে। আচ্ছা, তাহলে নরেনের কি হবে? ও কি সত্যি রাত সাক্ষী হবে? আমি থাকতে তা হতে দেব না। সেই সময়কার কত ছোট ছেলেরা দেশের জন্য প্রাণ দিয়েছে, এইটুকুনি আমার চেষ্টা হবে। শুধু দর্পণ চন্দননগর নয়, আমাদের ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গের যত নাট্যদল আছে সবাই আমার আত্মার আত্মীয়। তাদের সকলের যে উৎসব হয়, আমি নিজে উপস্থিত না থাকলেও তাদের জন্য আমার শুভেচ্ছা সবসময় থাকে। আর আজকে এই দর্পণ চন্দননগরের যে উৎসব, আজকে আমি এসেছি এই উৎসবে একজন দর্শক হিসেবে। আগামীকাল আমরা নাটকও করব, আমাদের নাটক করার আমন্ত্রণ আছে। ভালো। ইটস মাই অর্ডার, যেতে দেবে হবে। তাহলে তুই যাবি না। দরজাটা ওইদিকে পিছলা। এবার কি আমাকে অপমান করছো? কথা বাড়িও না। গো, যাও, গেট আউট, যাও, যাও। রক্তের বদলে বিষম কমা হচ্ছে। কতদিন এই কলঙ্কের বোঝা আমি বয়ে বেড়াবো? কতদিন? একবার মনে হচ্ছে দেশ শেষ রক্তবিন্দুটুকু কবে কবে মুক্তি? কোথায় মুক্তি? দাও না, দাও না এই জীবন থেকে মুক্তি। মৃত্যু মিছিল চলবে, মৃত্যু মিছিল, মৃত্যু মিছিল। তাদের ওকে ঘরে যাও, ভিতরে যাও, ওকে চালো দিয়ে বন্ধ করে রাখো, যাও। কথা বাড়িও না, যাও ভেতরে চলো, তাদের যাও, ভেতরে চলো, আগে যাও। নিজেকে কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করে চলে। শুধু বলে কাকা, এই জীবনে পাপের ফল এখানেই ভোগ করতে হবে। বড় জন্ম কে দেখেছে এভাবে পাপের প্রায়শ্চিত্ত? কিন্তু উনি যদি বুঝি সব পাপ অন্যায়, তাহলে উনি করেন কেন? করেন কেন? হ্যাঁ, বাধ্য হয়ে। বাধ্য হয়ে। হ্যাঁ, বাধ্য হয়ে।
কাছে ডেকে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তাই ফিরিয়ে দিলাম। আমার সারা মেঘেলা আকাশ বৃষ্টি। আমি কি করবো? আমি কি করবো? ভুল তুমি করনি বাপি, ভুল করেছি আমি। তোমাকে আদর্শ ভেবেছি, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ভেবেছি। আর যাই প্রমাণ করে দিয়েছে জানো যে আমি ভুল। শিল্পী, একটি নাটকের বই এবং স্মৃতি রক্ষার্থে একটি মেমেন্টো। আয়োজন যা ছিল খুবই ভালো, আমাদের খুব ভালো লেগেছে। আর প্রদ্যুৎ তো আমাদের খুবই কাছের মানুষ এবং দর্পণ চন্দননগর আমাদের কাল্পনিকের বন্ধু দল। তো এইটা আমাদের রাতের শেষে 14তম শো আমাদের হলো এটা। তো আপনাদের আশা করি সকলের ভালো লেগেছে। আজকে দর্পণ চন্দ্রনগরের নাট্যোৎসব, যেটা নাট্য একাডেমির আর্থিক সহযোগিতায় তৈরি হয়েছে, তো তারা এই নাট্যোৎসব যেভাবে আয়োজন করেছে, এত সুন্দর, এত আন্তরিক। আমরা এখানে নাটক করলাম, মঞ্চ প্রচন্ড ভালো, চুচুড়া রবীন্দ্র ভবনের এমনিতেই। তার মধ্যে ওদের সকলের আন্তরিক ব্যবহার, যেটা আমাদেরকে খুব প্রাণিত করেছে। এবং যখন আমরা অভিনয় করছি তখন মানে সত্যি খুব ভালো লাগছে যে প্রত্যেকে সহযোগিতা হাত বাড়িয়েছে এবং নাটক মঞ্চস্থ হওয়ার পরে দর্শকদের করতালি আমাদেরকে আরো উৎসাহিত করলো। তো খুব সুন্দর, খুব ভালো লাগছে। এসে এভাবেই দর্পণ চন্দ্রনগর এগিয়ে যাক এবং ভবিষ্যতে আরো বড় বড় নাট্যোৎসবের আয়োজন করুক, এই আশা কালপুরিকার পক্ষ থেকে আমরা করছি। এভাবেই নাটকের জয় হোক। তখন থেকে তো আমি বক বক করছি, জামাই দেখতে পাচ্ছি না। আচ্ছা, দিলুর নাকি বিয়ে ঠিক হয়েছে? সে অনেক সাধ্য সাধনা করে তবে ছেলেকে রাজি করানো গেছে। ছেলের আমার ধনুক ভাঙা পর বিয়ের কথা বলা চলবে না। আর সেই ছেলে বিয়েতে রাজি হয়েছে শুনে তোদের জামাই তো সাত সকালবেলা কোথায় যেন বেরিয়ে গেল। বেরিয়ে গেল? বেরিয়ে গেল মানেটা কি? এই দুদিন হলো ছেলে বাড়ি ফিরেছে, তারপর নিজের মুখেই বলল, মা আমি বিয়ে করছি। আর সেই শুনে তোদের জামাই তো সারা রাত ওই সিনেমার হেলেনের মতো নাচন কদম করতে লাগলো। এই জানো, পুরোনো বাংলা সিনেমায় আমিও দেখেছি। হ্যাঁ, ওই তো ওই উত্তম কুমারের একটা বই। উত্তম কুমার? হ্যাঁ, ওই কেটে আসছে, মনে আসছে না, কি বেশ যেন বলে, মনে করো, নামটা মনে করো। আরে ওই যে গো তাস 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 দিয়ে সাহেব বিবি গোলা। সাহেব বিবি গোলা। এরকম এই বয়স না একটু একটু হয়, জানেন তো। আমার উনি, আমার কোনো কথা না কাটলে ওনার পেটে ভাতই হজম হয় না। হ্যাঁ, কি বুঝলা? সব তো বুঝলাম, আপনি বসুন। বসো। হ্যাঁ বসুন, তুমিও বসো। বলছি যে জন্য ডাকা হয়েছে, হ্যাঁ বলেন। আপনি আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই নাকি? সেই জন্যই তো ডাকলাম। আচ্ছা। তা মেনুর ব্যাপারে আপনি কি চিন্তা ভাবনা করলেন বলুন তো? মোগলাই বিরিয়ানি যেমন হবে, তার মানে মাংস দিয়ে নিরামিষ বিরিয়ানি হবে। আরে কেন হবে না? হবে। এই জন্যই তো ভানুদত্ত ক্যাটারার একদম স্পেশাল। আচ্ছা। এই ধরুন আপনি নিরামিষ বিরিয়ানি চাইছেন, মানে ওই হিন্দু বিরিয়ানি। হ্যাঁ, আপনাকে কিন্তু একটা কাজ করতে হবে। আবার কি কাজ? হিন্দু বিরিয়ানির মধ্যে যে ভাগগুলো আছে সেটা বলে দিতে হবে। এই ধরুন বলছি আপনাকে বলতে হবে যে কোন বিরিয়ানিটা আপনি খাবেন। যেমন ধরুন নিরামিষ বিরিয়ানির মধ্যে শাক্ত বিরিয়ানি। হ্যাঁ, ওই ধরুন ওই বিউলির ডালের বড়ি দিয়ে, মানে কলাই ডালের বড়ি আছে, বিউলির ডালের বড়ি দিয়ে কদুর ঘন্ট, মানে লাউ ঘন্ট, মানে পাতা মেরে। তো যাই হোক, সেবারও আমার সেই ক্যাটারারের লোক যে আছে সে বেচারা এই ভুল শুনলো, টাওয়ার ঠিক মতো ছিল না, নেটওয়ার্কের বেজায় গন্ডগোল, সাপ্লাই করে দিল কচুর ঘন্ট। হ্যাঁ, ব্যাস ওই পার্টির একবারে ফ্যামিলি শুদ্ধ ওই মান কচুর ঘন্ট খেয়ে হসপিটালাইজ হয়ে গেল। করলে না, ওই এতদিন যে ফেসবুক ইনস্টাগ্রামে সব লাইক আর শেয়ার করে আসছি, আজ থেকে সব বন্ধ, সব বন্ধ।
বেশি টেন্ডাই করলে সমস্তটাকে আমি তোমায় ডিলিট করে দেবো। বেশি ফেসবুক ইনস্টাগ্রাম আমাকে দেখাতে এসো না। কেন? হ্যাঁ, ওই ফেসবুকে রিচ কিভাবে কমিয়ে দিতে হয় সে আমিও ভালোভাবেই জানি। হ্যাঁ, কে শেখালো ওই তোমায়? পাশের বাড়ির মন্টু আমাকে সব শিখিয়ে দিয়েছে। মন্টু সব শিখিয়ে দিয়েছে? হ্যাঁ, দিয়েছে তো। আমি চিনতেই পারিনি, কত বড় হয়ে গেছে ওই অনেকদিন পরে দেখা তো। বাবা বাবা বিয়ের দিনটা জানতে পারলে ভালো লাগে। হ্যাঁ রে, তোর বাবাও বলছিল তারিখটা ঠিক হয়েছে। না মানে আমি সঙ্গে পাঠিয়ে এনেছি, বললে দিন ঠিক করে দিতে পারি। তবে কি বলেন তো, একটা ওই ছোট্ট সিটে দিতে হবে। হ্যাঁ, সিটে মানে তেমন কিছু নয়, ওই ধরুন 1 কেজি বাসমতি চাল, এর সঙ্গে 200 গ্রাম দাওয়া ঘি, তার সঙ্গে ধরুন এই 500 গ্রাম মুগের ডাল, আর এই কলাটা মুলোটা, আর এই যাবার কোনো প্রশ্নই উঠছে না। বিধান বাবু, আরে ও বিধান বাবু, আমি তখন জানেন তো একটা রেসিপির কথা একদম বলতেই ভুলে গেছি। রেসিপিটা হলো কি বলুন তো, এই ব্রিঞ্জাল এন্ড ডাস বক। দু একটা বিয়ে বাড়িতে অ্যাপ্লাই করে দেখেছি, দারুণ একবারে হিট করে গেছে। তা বলছিলাম কি যে আপনার ছেলের বিয়েতে কি ওটা অ্যাপ্লাই করে দেখবো? আমার কাকা ওই এইখানে বসে মাটি টেপার কাজ করতো, জানেন? খুব সুন্দর হাতের কাজ ছিল তার। কই কই কাকাকে তো কলকাতায় যেতে হয়নি। একদিন এই খড়ের গালা থেকে একটা সাপ বেরিয়ে গেল কাকাকে। টাকালা তুমি কাকে দোষ দেবে? কাকে দোষ দেবে তুমি মা? কাকে দোষ দেবে তুমি মা? কাকে দোষ দেবে? সে সমস্ত ভিজে খাঁটি ছিল, সেই খাঁটি ঘিয়ের গন্ধ, পাঁচ রং ছন্দ সবচেয়ে আমার এই মাথাটার মধ্যে একেবারে গিস করে। তারে কি বলা যায় রে? বোমা, আজ আমার খিদা নাই। সকাল তো একটা কেমন ভুটভাট করতেছে, পরে আবার দিও। যাও ঘরে যাও। আমার কথা আর কথা বোমা, আসবে যাও, কথা শুনে যাও। ওরা কোনো ভুল করছে না তো? শুনতে পাচ্ছ তুমি? ওরা কোনো ভুল করছে না তো? শুনতে পাচ্ছ তুমি? প্রতিমা তৈরি করতে কোনো টাকা পয়সা লাগে না, মাটি লাগে না, ফ্যান লাগে না, বাঁশ লাগে না, দড়ি লাগে না, কিছু লাগে না। আমি এমন একটা দুর্গা প্রতিমা তৈরি করবো। আমি যে তোরে কত দুঃখ কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দিস। অনেক কটু কথা বলেছি, আপনি ক্ষমা করে দেবেন। তুই যে কেন যে এমন কথা করতিস তা কি আমি বুঝি না রে মা। আমি যেমন আমার তুই দুইটা জানতো
ব্যান্ডেলিশনের এই প্রযোজনাটি খুবই জনপ্রিয় হয়েছে, চারিদিকে এর একটা চাহিদা তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বলছি না আমার ঘুম পেয়েছে, আমি শুতে যাচ্ছি। না দাঁড়াও, শ্যামবাজার থেকে চন্দননগর আসতে কতক্ষণ সময় লাগে বলে তোমার মনে হয়? ফাংশন শেষ হবার সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি, একবারও পাইনি, শুধু এনগেজড আর এনগেজড। সেটাই স্বাভাবিক। তোমার প্রিয় পাঠক পাঠিকাদের ফোনে তোমার কুশল সংবাদ দিতে দিতে না আমি তখন ক্লান্ত হয়ে পড়েছি। আসার পথে সুনীতা, নবনীতাদি অবিবাহিতাকে পৌঁছে তবে তোমাকে পৌঁছে দিয়েছে। খুব অহংকারী মনে হয়েছে, তোমার স্ত্রী হবার অহংকার, বিখ্যাত কবি দিবাকর ঘোষের সহধর্মিণী হবার অহংকার। এই কথাটা আজকে নতুন করে বলবার কি আছে? আছে আছে, বলবার আছে। লিখতে আমি কোনোদিনই চাইনি, তুমি ইনসিস্ট করেছ লিখতে। আমি ভয় পেয়েছি, তুমি তুমি ভয় ভাঙিয়েছ, সাহস দিয়েছ সব সময়। বলেছ লেখা তোমার রক্তে, লেখক বাবার মেয়ে লেখিকা হবে, এতে ভয়ের কি আছে? তুমি আমাকে সাজিয়ে দাও, আর কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু চাই না আমি। প্লিজ আচ্ছা বলছি সরি সরি, আই এম ভেরি সরি অম্মা, প্লিজ প্লিজ কেঁদো না। কি ব্যাপার, এত রাতে ফোন? 3:30 বাজে প্রায়, কার আবার কি বিপদ আপদ হলো? ধরতে হবে না, ধরতে হবে না, ফোন ধরতে হবে না। প্লিজ তুমি একটু চুপ করো, এত রাতে ফোন, নিশ্চয়ই কোনো জরুরি খবর। ছেলেটা জানে আমাদের উপর অধিকার ফলানোর অধিকারটা তো আমরাই ওকে দিয়েছি। এখানেই তো আমার আপত্তি না। বাইরে থেকে আমার গান শুনে তারা মুগ্ধ হয়, তাদের খুব বেশি হলে আমি ব্যালকনিতে ডেকে এক কাপ চা খাওয়াতে পারি, এর বেশি কিছু কিন্তু আমি ভাবতেও পারি। আমি কিন্তু এত কিছু তোর কথা ভেবেই করছি দেবী। আমার কথা ভেবে মানেটা বোঝার মতন যথেষ্ট বয়স হয়েছে তোমার। হয়েছে, আর সেই কারণেই বলছি রাতে ঘুমের মধ্যে কল্পনার সর্বসুখ হয়তো উপভোগ করা যায়। মা দেখেছো কাণ্ড, ভাগ্যিস তুমি এলে দাদা, নাহলে আবার আমাকে ফিরে আসতে হতো। আচ্ছা শোনো, এসেই যখন পড়েছো এবেলা, তখন আমাদের সঙ্গে দুপুরের খাওয়া দাওয়া করেই যাবে। আগাম নোটিশ না দিয়ে বাড়ির লাঞ্চে অনুপস্থিত থাকলে তখন তোর বৌদিকে টেস্ট করবার জন্য আমার সঙ্গে তখন তোকে যেতে হবে। দাদা তুমি এখনো সেই আগের মতন বৌদিকে এত ভয় পাও? বলে করবে, তখন না হয় আমি কে উঠবো, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আমি তোমাকে আমার প্রেমে কলঙ্কভাগী করতে চাই না দেবী। আমার তোমায় কিছু কথা বলার আছে, আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি কিছুতেই শুনতে চাওনি। আচ্ছা এতদিন যখন বলা হয়নি, এখন বলার দরকারটা কি? দরকার আছে আছে আছে, নাহলে আমি তো শান্তি পাচ্ছি না। জানি 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 তুমি কি বলবে, আমি জানি তোমার আমার মতো একটা অতীত রয়েছে, সেটা অন্ধকার কুয়াশায় ঢাকা। আরে বাবা, এই জন্যই তো আমার মা বলে তুমি আমি আমরা রাজ ছোট। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি, কোথাও একটা চাবিওয়ালা কোথাও খুঁজে পাইনি। শেষকালে আমার তোমার কথাটাই মনে পড়েছে জানো। আমার কথা? হ্যাঁ বাবা, তোমার কথা। তোমার মুখটাই না আমার চোখের সামনে ভেসে উঠলো। কে যেন আমাকে বললো, তোর নাতনিকে যদি বাঁচাতে চাস তাহলে দিবাকরের কাছে যা। শুধু দিবাকর কেন মামা, আমরা সবাই যাবো, সবাই মিলে বাঁচাবো তোমার নাতনিকে। তাহলে বলো কি হয়েছে? আর আমি হয়েছে ওদের গেম প্ল্যানের দাবার পড়ে। আমাকে তুমি ক্ষমা করে দাও দিবাকর। আমি যদি আগে থেকে এসব জানতাম, তাহলে তোমাকে বিপদের মধ্যে কিছুতেই পড়তে হতো না। আচ্ছা সেই থেকে আমার ছেলেটাকে আপনারা অপরাধী, ক্রিমিনাল এইসব বলে অপবাদ দিয়ে যাচ্ছেন। আমি কিন্তু এখনো বিশ্বাস করি আমার দিবাকর কোনো অন্যায় করতে পারে না। সম্মাননা দেওয়ার জন্য মুক্তমনন স্পিডের পরিচালক, একটা সুন্দর নাটক যা অতি ধৈর্য ধরে দেখতে হবে। চুঁচুড়া রবীন্দ্রভবনে আমরা বারবার আসি, ভালো লাগে এখানকার ব্যবস্থাপনা, এখানকার সব কিছু। গুণী দর্শক বৃন্দের সামনে অভিনয় করতে ভালো লাগে। দর্পণ চন্দননগরের ডাকে আমরা বর্ধমান থেকে এসেছি। আমাদের দলের নাম হচ্ছে মুক্তমনন স্পিড। আমরা এখানে অয়নান্ত নাটকটি মঞ্চস্থ করলাম। এদের ব্যবস্থাপনা খুবই ভালো, আতিথেয়তা খুব ভালো। ওয়েদারটা একটু খারাপ হওয়ার জন্য একটু দর্শক সংখ্যা কম হয়েছে, কিন্তু এখানে আমরা
এর আগেও অনেকবার এসেছি এই মঞ্চে। এই মঞ্চে আমাদের নাটক করতে ভালোই লাগে। আমাদের অয়নান্ত নাটকের পরিচালক হচ্ছে বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষকে কিছু বলতে অনুরোধ করছি। আগেও যতবার এই হলে অনুষ্ঠান করতে এসেছি দেখেছি যে সুন্দর ব্যবস্থাপনা, আতিথেয়তাও খুব সুন্দর। আজকেও তার কোনো অন্যথা হয়নি। সঙ্গে সঙ্গে ঢোকবার সঙ্গে সঙ্গেই সেটের ইকুইপমেন্টস থেকে আরম্ভ করে যা যা করা দরকার ওনারা সবকিছু ব্যবস্থা করেছেন। আশা করি আমরাও ওনাদের আকাঙ্ক্ষা মতোই আমাদের নাটকটাও ঠিকভাবে মঞ্চস্থ করতে পারবো। ঘরে এসে মানে মানে এদের জন্য ভালো পড়লো বড় কি 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 সে ঠক করে পড়লো গড় করে চলে গেলে কি জিনিসটা বললা জামা বলি ঠক করি আওয়াজ হয় আবার গড় করে গড়ে যায় আমি সেটাই ভাবছিলাম জামাটা বললে ঠক করে আওয়াজ হবে কি করে আর গড় করে যাবে বা কি করে সেটা ভাবতে ভাবতে আমি যে কখন এইভাবে চৌকি জানিস জানিস ভালো রে কই আগেটাকে ইংরেজি বলে কিনা আলু তাই না ও অনেক চিন্তা করা যাবে এই তো কিছুদিন আগে আমি ওই একটা ক্যাট ধরি বিড়াল বিড়াল ধরে ওই ইয়েলো কালার হলুদ রং দিয়ে রং করলাম তারপরে ব্ল্যাক কালার এই নাটকটি বেশ জনপ্রিয় হয়েছে এবং ওরা এই জন্য অনেক শো পাচ্ছে এই নাটকটির জন্য। লোকে চাইছে এই নাটকটি আসুক, দেখবো তারা। দর্পণ চন্দ্রনগরের নাট্য উৎসবে আমরা চিচিং অ্যান্ড নাটকটি করলাম। দর্শকের খুব ভালো লেগেছে। ওরাই এই নাটকটি খুব ভালো লাগে, একটু মজার নাটক, বাচ্চাদের নাটক। আর তাদের আতিথেয়তা, তাদের ব্যবস্থাপনা খুবই সুন্দর। অনেক ভালো ভালো নাট্য দলের যারা আয়োজন করে তাদের অনেকের সময় এগুলো পাওয়া যায় না, কিন্তু দর্পণ চন্দ্রনগর সেটা কিন্তু অবশ্যই সেটা দেখিয়েছে। তাদের আতিথেয়তা, তাদের মঞ্চ ব্যবস্থা সমস্ত কিছু ভালো ছিল। আগামী দিন যেন তাদের উৎসবে আবার আসতে পারি। এত সুন্দর দর্শক এবং চুঁচুড়া রবীন্দ্রমোহনে বারবার আসার জন্য উদ্দীপ হয়ে থাকি আমরা ব্যান্ডেলের মতন দল। ধন্যবাদ ধন্যবাদ দর্পণ চন্দ্রনগর। দর্পণ চন্দ্রনগর আয়োজিত দর্পণ নাট্য তর্পণ দুদিনের ছিল 15 এবং 16 সেপ্টেম্বর 2025 চুঁচুড়া রবীন্দ্র ভবনে। যদিও প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও বেশ কিছু দর্শক আমাদের এখানে আসতে পেরেছিলেন এবং নাটকগুলি উপভোগ করেছেন। আর খোকাদা কটা নাটক হলো? আমরা প্রথম দিনকে 3টে নাটক করেছি, আর একটা শ্রুতি নাটক, আর একটা শুটিং নাটক ছিল। প্রথম দিনে আপনার ছিল এটার নামটা কি যেন? প্রথম দিন ছিল লাভপুর দিশারি সাংস্কৃতিক চক্রের সর্ষে ডোম। তারপরেই হয়েছে দ্বিতীয় নাটকটা ছিল কাল্পনিক হিন্দমোটরের রাতের শেষে। আর তৃতীয় নাটকটা আমাদের নিজেদের প্রোডাকশন ছিল ভ্রান্তি বিলাস, তাই তো? আচ্ছা, দ্বিতীয় দিন অর্থাৎ 16 সেপ্টেম্বর আমরা প্রথম নাটক দেখলাম ব্যান্ডেল দিশারির কি নাটকটা? ভগীরথের দুর্গা। আর দ্বিতীয় নাটকটা হলো মুক্তমনন স্পিড বর্ধমানের অয়নান্ত। আর তৃতীয় নাটকটা হয়েছে আপনার চিচিং অ্যান্ড কোম্পানি মঞ্চস্থ করলো ব্যান্ডেল চারণিক। আচ্ছা, মধ্যিখানে 16 তারিখ মধ্যিখানেও আমরা একটা শ্রুতি নাটক মঞ্চস্থ করাতে পেরেছি।
শ্রুতি নাটকটি মঞ্চস্থ করেছে উজান চন্দননগর। তো এইভাবে যদিও দুদিনই ভালো মতো বৃষ্টি হলো এবং দর্শকদের আসার পথটা একদমই সুগম ছিল না, তাও বলতে নেই, মোটামুটি দর্শকরা এসছেন এবং আমাদের এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন। এবং যারা যারা যেখান থেকে এসছে, যে সমস্ত নাট্যদল এবং তাদের সবাই এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তারা সকলেই আমাদের বন্ধু দল। তাদের ভালো ব্যবহারে আমাদের উৎসব সফল হয়েছে বলেই মনে করেছি। আশা করছি এর পরেতেও হয়তো এরকম প্রতিকূল অবস্থায় আসতে পারে, কিন্তু দর্শকদের তাও আমি জানাবো যে এই প্রতিকূলতাটাকে কাটিয়ে তারা যাতে সমবেত হয়ে আমাদের এই অনুষ্ঠানগুলোকে পরবর্তীকালে সফল করে নিয়ে আসে।